আসসালামু আলাইকুম। ইউটিউব কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ভিডিও আপলোডের বেসিক জিনিসগুলো জেনেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা গেম অফ এন্ড স্ক্রিন সম্পর্কে জানবো, অর্থাৎ এন্ড স্ক্রিনের মাধ্যমে কিভাবে একটা ভিডিওতে প্রপার হিউজ পরিমাণে ভিউ নিয়ে আসা যায় এটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা অনেক ভিডিওতে দেখবেন এন্ড স্ক্রিন কি, যদি আপনার মনে প্রশ্ন জেগে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বোঝানোর জন্য অনেক ভিডিও শেষে দেখবেন অনেক ইউটিউবার, আমি নিজেও এটা ইউজ করি, তো অনেক ইউটিউবার কি করে ভিডিও শেষে এরকম সাবস্ক্রাইব করার অপশন রেখে দেয় এবং এরকম একটা ভিডিও রেখে দেয়। তো আপনার যারা অডিয়েন্স রয়েছে, আপনার ভিডিওটা এই যে শেষ অবধি দেখলো, শেষ অবধি দেখার পর আপনার এই যে আরেকটা ভিডিও দেখতে পারবে। অর্থাৎ এখানে হবে কি, আপনার একদম সার্কেল আকারে ভিজিটরটা আপনার একটা ভিডিও শেষ করে আরেকটা ভিডিও দেখলে আরেকটাতে ক্লিক করবে যদি ভালো লাগে। তো এইটা দেখার পর আবার যদি এই ভিডিওতে কেউ ক্লিক করে, এই যে কোর্স করে সফল হন এখানে যদি ক্লিক করে, এই ভিডিওটার শেষেও কিন্তু এরকম আবার দেয়া আছে। সো একটা ভিজিটরকে কিভাবে আপনার চ্যানেলের মাধ্যমেই ঘোরপাক খাওয়াবেন, কিভাবে আপনার চ্যানেলের মাধ্যমেই একটা সাইকেল আকারে ঘোরাবেন, এটা মূলত এই ট্রিক্সটা বা এন্ড স্ক্রিনে যে ফুল গেমটা রয়েছে মূলত এটার উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ দেখেন, একটা ভিজিটর আসলো, আমার ভিডিওতে ক্লিক করলো, এখন আমার ভিডিওগুলো যদি তার ভালো লাগে তাহলে সে যতক্ষণ অনলাইনে থাকবে ততক্ষণ আমার চ্যানেলের ভিডিওগুলোই দেখে তারপরে বের হয়ে যাবে। এটা মূলত এই ধরনের গেম। এবং আপনারা দেখবেন যে এই যে ভিডিও শেষ করে এইখানে একটা ক্লিক দিল এবং এই ভিডিওটা পুরোটা দেখলো, সেম ভাবে এই ভিডিও শেষেও আরও একটা এন্ড স্ক্রিন দেওয়া আছে, এরকম সাবস্ক্রাইবের অপশন দেওয়া আছে। সে যদি সাবস্ক্রাইব না করে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার আরেকটা ভিডিও তো আছেই এই টাইপেরই ভিডিও, অর্থাৎ আমরা যেটা চেষ্টা করব এই যে সেম টাইপের ভিডিওগুলো দেখানোর জন্য। অর্থাৎ আমার এই ভিডিওটা শেষ অবধি দেখেছে মানে এই টাইপের ভিডিওগুলোতে ওই ভিজিটরটা ইন্টারেস্টেড। তো দ্যাট মিন্স এই ধরনের পাশাপাশি রিলেটেড বা এই রিলেটেড একটা ভিডিও আমি যদি এন্ড স্ক্রিনে দিই তাহলে সে আমার পরবর্তী ভিডিওটাও দেখবে। এখানে একটা টেকনিক আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে কিন্তু সে ভিডিওটা ভালো লেগেছে দেখেই কিন্তু শেষ অবধি দেখেছে, ভালো না লাগলে অল্প একটু দেখে চলে যেত, তার চোখে এটা কিন্তু পড়তো না। সো অবশ্যই এই রিলেটেড ভিডিও দিবেন। 50% সম্ভাবনা থাকে যে আপনার যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছে তারা আপনার এন্ড স্ক্রিনে ক্লিক করার। তো নতুন অবস্থায় আপনার যদি 2-4 জন 10 জনও যায় সেক্ষেত্রে অনেক কাজে লাগে। আর পুরাতন অবস্থায় তো কোনো কথাই নেই। 10,000 ভিডিওতে 10,000 ভিউ হলে তা দেখা যায় যে 500-1000 ভিজিটর এভাবে কনভার্ট করে আপনার অন্য ভিডিওতে নিতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে এই এন্ড স্ক্রিনটা ইউজ করবেন। এজন্য আমরা যেভাবে ভিডিও আপলোড করেছি ওইখানে চলে যাব, আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আমি দেখাই দিচ্ছি এই রুলসগুলো বা এই স্টেপগুলো ফলো করলে আপনারা এন্ড স্ক্রিন দিতে পারবেন। আর খুবই সিম্পল একটা বিষয় এটা। আমি জাস্ট চলে যাব ভিডিওসে যাওয়ার পর এইখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমার সবগুলো ভিডিওতেই দেয়া আছে এন্ড স্ক্রিন যেহেতু, তারপরে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই যে এন্ড স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এন্ড স্ক্রিন দিতে পারবেন। এই যে আমার এখানে কিন্তু দুইটা এন্ড স্ক্রিন দেয়া আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন হয়তো বা লোড নিলে। এখানে দেখেন আমার টিউবার বিপু আর মোস্ট রিসেন্ট আপলোড এটা দেয়া আছে। তো আমি এগুলা ডিলিট করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নতুন করে এন্ড স্ক্রিন আপলোড করতে হয়। তো এখানে অ্যাড এলিমেন্ট, এখানে দিবেন সাবস্ক্রাইব, অর্থাৎ চ্যানেলটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেনি এখান থেকে সাবস্ক্রাইব করে নিবে। এইটার পজিশন করা যায় কিন্তু আপনি কোথায় রাখবেন এটা কিন্তু রাখতে পারবেন। তো আমি মাঝামাঝি রাখি বা এই ফাঁকা জায়গায় রাখবেন আপনারা, ঠিক আছে। তারপরে আবার ভিডিও দুঃখিত, ভিডিও অথবা প্লেলিস্ট এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। বেস্ট ফর ভিউয়ার, অর্থাৎ এই সেম ক্যাটাগরির একটা ভিডিও ইউটিউব থেকে যেটা বেস্ট হবে ওই ভিউয়ারের জন্য, ওই ভিউয়ারের যে হিস্টোরিটা রয়েছে কি ধরনের ভিডিও দেখে ওই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে, অথবা ওই ধরনের ভিডিওর কাছাকাছি যদি কোনো ভিডিও থাকে তাহলে ওই অডিয়েন্সের জন্য ইউটিউব থেকে বেস্ট যেটা হবে সেটা কিন্তু ইউটিউবেই সিলেক্ট করে দিবে। তারপরে ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে এটা আছে এটা টেনে এনে ফাঁকা জায়গাটা রেখে দিবেন। অর্থাৎ এই যে লাস্ট 15 সেকেন্ড কিন্তু এটা 5 মিনিট 9 সেকেন্ড থেকে 5 মিনিট 29 সেকেন্ড, এখানে টোটাল 15 সেকেন্ড এটা দেখতে পারবে। এখন আপনার ভিডিও যেই অংশ ফাঁকা থাকবে ওই অংশে যদি এটা রেখে দেন তাহলে আপনার ভিডিওটাও দেখতে পারলো এবং শেষ হলে এখানে ক্লিক করে ফেললো, আপনার শেষের কথাগুলো শুনতে পারলো। এক্ষেত্রে অবশ্যই বেনিফিট আছে। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং আমার এই যে সাবস্ক্রিপশন ভিডিও যারা দেখবে আমার চ্যানেল থেকে সাবস্ক্রিপশন এবং এই যে বেস্ট ফর ভিউয়ার, ওই ভিউয়ারের জন্য যেটা বেস্ট হবে ভিডিও ওটা তারা দেখতে পারবে। বোনাস হিসেবে আমি কার্ডটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কার্ড হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন ভিডিও দেখতে দেখতে এই যে ভিডিওর এই জায়গা থেকে একটা লেখা বের হয়। তো এটাই হচ্ছে মূলত কার্ড। এটা অতটা বেশি এফেক্টিভ না, তারপর আমি দেখাচ্ছি।
এখানে দেখেন আপনারা কত মিনিট পর কার্ডটা দিবেন। আমি সাপোজ 1 মিনিট ভিডিও দেখার পর কার্ডটা দিব। তো সেক্ষেত্রে অ্যাড কার্ডে ক্লিক করবেন, ভিডিও আর প্লেলিস্ট, এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা যেটা প্রমোট করতে চান এই ভিডিওটার মাধ্যমে দেখেন এখান থেকে এই যে এটা বের হয়ে যাবে, কিন্তু এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখতে পারবে। এটাও এফেক্টিভ, তবে এন্ড স্ক্রিনের মতো না। তারপরে আমি বোনাস হিসেবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার অ্যাড কার্ড, তারপরে 2020 ইউটিউবে সফল হন, এই দ্বিতীয় ভিডিওটা। একটা ভিডিও কিন্তু বারবার দেওয়া যাবে না, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম 3টা, সর্বোচ্চ 5টা দেওয়া যায়, আমি 3টা দিয়ে দিলাম, যেহেতু আমার ভিডিও ছোট আর বারবার বের হলে অডিয়েন্স যারা রয়েছে বা ভিডিও যারা দেখবে তার বিরক্ত হবে, তো বেশিও দেওয়া যাবে না। সো আপনারা দেখতেই পেলেন। এখন যদি আমি এই যে ভলিউম অফ করে এখান থেকে যদি আবার প্লে করি, এখন যদি ভিডিওটা এই অবধি যায়, তারপরে আপনারা দেখতে পারবেন এখান থেকে একটা লেখা বের হবে। এই যে দেখেন আপনারা সুগেশন ইউটিউব আপডেট মনিটাইজেশন ভেরিফিকেশন ইন 2020 এরকম একটা লেখা কিন্তু চলে আসে। সো এই কার্ডটা এইভাবে দেয়, আর এটা দেওয়ার সাথে অটোমেটিকলি সেভ হয়ে যায়, আপনাদেরকে কোনো সেভ করতে হবে না। এখানে দেখেন অল সেন্স সেভড এটা লেখা এসে গেছে। তো এগুলো যদিও একদম বেসিক জিনিস, তারপরে আমি আপনাদেরকে দেখালাম, যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। আর পরবর্তীতে আমরা ভিডিও এডিটিংটা দেখবো, কিভাবে এডিটিং মূলত করতে হয়। আমি একটা ক্যামতেসিয়া স্টুডিও দিয়ে দেখাবো, আর একটা প্রিমিয়াম প্রো দিয়ে দেখাবো। বিগিনারদের জন্য ক্যামতেসিয়া স্টুডিও, যারা নতুন শুরু করছেন আর যারা মোটামুটি ইউটিউবিং সম্পর্কে ধারণা আছে তারা প্রিমিয়াম প্রো দিয়ে করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো কাজ করবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।